আমাদেরকে ফাংশন অফ এক্স সমান ঋণাত্মক 3x এর বর্গ যোগ 8 এর লেখচিত্র আঁকতে হবে। তাহলে আমরা x এর বিভিন্ন বিন্দু নিয়ে ফাংশন অফ এক্স কত পাওয়া যায় তা নির্ণয় করব এবং তারপর আমরা লেখচিত্র আঁকব। কিন্তু প্রথমে আমাদের কিছু প্রশ্নের উত্তর জানতে হবে। তা হলো ফাংশন অফ এক্স এর সংজ্ঞা অনুযায়ী এটা কি ধরনের লেখচিত্র হবে? এটা কি শুধু রেখা হবে, নাকি এটা অধিবৃত্ত হবে? এটা কি অন্য কিছু হবে, একটি বৃত্ত বা অন্য কিছু, বা হয়তো অদ্ভুত কিছু একটা? আসলে এটা মোটামুটি ভাবে নিশ্চিত যে এটা একটা অধিবৃত্ত হবে। আমাদের কাছে সংজ্ঞায়িত ফাংশন আছে, এটা ঋণাত্মক 3x এর বর্গ। তাহলে এখানে আমাদের কাছে দ্বিতীয় পদ আছে। এখানে আমাদের কোনো x এর তৃতীয় বা x এর কোনো চতুর্থ পদ নেই, সুতরাং এটি অধিবৃত্ত হবে। এখন আরেকটি বিষয় যা আমরা চিন্তা করতে পারি তা হলো অধিবৃত্তটি কি এরকম উন্মুক্ত বা ঊর্ধ্বগামী হবে, নাকি এরকম নিম্নমুখী হবে? এবং এই ফাংশনের সংজ্ঞা লক্ষ্য করে আমরা কি কোনো ধারণা করতে পারছি যে এটি ঊর্ধ্বগামী হবে নাকি নিম্নমুখী হবে? আমরা যদি x বর্গপদের সহগের দিকে খেয়াল করি, ঋণাত্মক 3, এটা বলছে যে এই অধিবৃত্তটি নিম্নমুখী হবে। তাহলে এই ধারণা অনুযায়ী আমরা বুঝতে পারছি যে এটি অধিবৃত্ত হবে। তাহলে বিষয়টি লেখচিত্র আঁকি। এখানে আমরা কিছু অক্ষ এঁকে নেই। তাহলে মনে করি এটা আমাদের x অক্ষ এবং এটা এখানে আঁকি। এটা হলো আমাদের y অক্ষ। এখন মানের একটি তালিকা নেই এবং নির্ণয় করি যে ফাংশন অফ x এর জন্য কোন মানটি হবে। তাহলে বাম দিকে আমরা x এর মান নেব এবং ডান দিকে আমরা ফাংশন অফ x এর মান নেব এবং তারপর আমরা এটিকে স্থাপন করব। আসলে আমরা এই অক্ষ আঁকার পূর্বে সকল মান নিয়ে নিতে চাই যেন আমরা বুঝতে পারি সঠিক স্কেল কি হবে। তাহলে আমরা বেশ কয়েকটি মান নিয়ে চেষ্টা করব। তাহলে এসো চেষ্টা করি। দেখি যে x সমান ঋণাত্মক 2 হলে কি হবে। তাহলে যখন x সমান ঋণাত্মক 2 এবং আমরা ওই সংখ্যাগুলোই নির্বাচন করছি যেগুলো গণনা করা তুলনামূলক সহজ, যখন x সমান ঋণাত্মক 2 হবে তখন ফাংশন অফ x হবে ঋণাত্মক 3। এই ঋণাত্মক 3 গুণ ঋণাত্মক 2 এর বর্গ যোগ 8, যার সমান হবে, দেখা যাক, ঋণাত্মক 2 বর্গ হলো 4, ধনাত্মক 4। তারপর আমরা এটিকে ঋণাত্মক 3 দ্বারা গুণ করব, যা আমাদের দেবে ঋণাত্মক 12 যোগ 8। ফলে আমরা পাবো ঋণাত্মক 4। এখন আরো একটি চেষ্টা করে দেখি যে যখন x সমান ঋণাত্মক 1 হবে তখন কি হবে এবং আমরা তখন ফাংশন অফ x এর ক্ষেত্রে কি পাবো। আচ্ছা, ফাংশন অফ x হবে ঋণাত্মক 3 গুণ ঋণাত্মক 1 বর্গ যোগ 8। তাহলে এটি হবে, খেয়াল করি, ঋণাত্মক 1 বর্গ হলো শুধু 1 এবং তারপর এটি গুণ ঋণাত্মক 3 হলো ঋণাত্মক 3। ঋণাত্মক 3 যোগ 8 হলো 5। এখন x সমান 0 হলে ফাংশন অফ x সমান কত হবে? আসলে এটি গণনা করা বেশ সহজ। যখন x সমান 0 আমরা পাবো ঋণাত্মক 3 গুণ 0 এর বর্গ এবং আমরা এটা এভাবেও লিখতে পারি, ঋণাত্মক 3 গুণ 0 এর বর্গ যোগ 8। আচ্ছা, এটি শুধু 0 হবে, তাহলে আমাদের শুধু 8 অবশিষ্ট থাকবে। এখন দেখি যে x সমান 1 হলে কি হবে। তো আমরা ফাংশন অফ x এর জন্য কি পাবো? আচ্ছা, এটি হবে ঋণাত্মক 3 গুণ 1 এর বর্গ যোগ 8। তাহলে 1 এর বর্গ হলো 1, ঋণাত্মক 3 যোগ 8 হলো 5। যখন x সমান ধনাত্মক 2 তখন আমরা কি পাবো? ফাংশন অফ x কত হবে, বা অন্যভাবে চিন্তা করলে ফাংশন অফ 2 কত হবে? আচ্ছা, এটা নিয়ে চিন্তা করি। আমাদের কাছে আছে ঋণাত্মক 3 গুণ 2 এর বর্গ যোগ 8। 2 এর বর্গ হলো 4 গুণ ঋণাত্মক 3 হলো ঋণাত্মক 12 যোগ 8 হলো ঋণাত্মক 4। তাহলে এখন দেখি আমরা এটি স্থাপন করতে পারি কিনা। তাহলে আমরা যে x এর মান নিয়েছি তা ঋণাত্মক 2 থেকে ধনাত্মক 2 পর্যন্ত যায় এবং এটা ঋণাত্মক 2, ঋণাত্মক 1, এটা 0, এটা ধনাত্মক 1 এবং এটা ধনাত্মক 2। এবং এরপর আমাদের ফাংশন অফ x এর মান, বা আমরা মূলত y সমান ফাংশন অফ x স্থাপন করেছি। তাহলে আমরা এটাও বলতে পারি যে এটি হলো y সমান ফাংশন অফ x এর লেখচিত্র। আমাদের ফাংশন অফ x এর মান ঋণাত্মক 4 হতে ধনাত্মক 8 পর্যন্ত হবে। আমরা এটা আঁকার চেষ্টা করেছি। তাহলে এটি যদি ধনাত্মক 8 হয়, এটা ধনাত্মক 8, এটা ধনাত্মক 4 এবং এটা ঋণাত্মক 4,
এবং তারপর যদি ধনাত্মক 4 হয় তাহলে এটি ধনাত্মক 6 এবং তারপর ওখানে ওটা হবে 5, ওটা 7, এটা 2 হবে, ওটা 3 এবং তারপর এটা হবে 1। এখন এই বিন্দুগুলো লেখচিত্রে স্থাপন করি। যখন x সমান ঋণাত্মক 2, ফাংশন অফ x হলো ঋণাত্মক 4। আমরা আসলে বলতে পারি এটা y সমান হলো ফাংশন অফ x এর অক্ষ। আমরা ফাংশন অফ x স্থাপন করতে যাচ্ছি। তাহলে ঋণাত্মক 2, ঋণাত্মক 4 স্থাপন করি। তাহলে আমরা পাবো যখন x সমান ঋণাত্মক 2, ফাংশন অফ x হলো ঋণাত্মক 4। এটা ঠিক এখানে হবে। যখন x সমান ঋণাত্মক 1, ফাংশন অফ x সমান হলো 5 এবং আমরা এক্ষেত্রে y সমান ফাংশন অফ x বলছি। যখন x সমান 0, ফাংশন অফ x বা y, আমরা এখানে লিখতে পারি y সমান হলো ফাংশন অফ x। যখন x সমান 0 তখন আমাদের ফাংশন অফ x হলো 8। x সমান 0, ফাংশন অফ x হলো 8। যখন x সমান 1 তখন ফাংশন অফ x হলো 5। যখন x সমান 1 তখন y সমান ফাংশন অফ x হলো 5 এবং সবশেষে যখন x সমান 2, ফাংশন অফ x সমান হলো ঋণাত্মক 4। তাহলে 2, ঋণাত্মক 4 এখানে হবে। আমরা বিন্দুগুলো সংযোগ করতে পারি। আমরা জানি যে এটি একটি অধিবৃত্ত হবে এবং আমরা এটা নীল রঙে করছি। তাহলে আমরা একে ডট ডট রেখা আঁকতে চেষ্টা করি, কারণ এটা করা সহজ। তাহলে এটি অনেকটাই এরকম দেখাবে এবং এটি এরকম হতে থাকবে। এবং এখন আমরা রেখাগুলোকে আরেকটু গাঢ় করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটি অধিবৃত্ত পেয়েছি এবং আমরা যা ধারণা করেছিলাম, আমাদের x বর্গ পদের সহগ পরীক্ষা করে আমরা যা ধারণা করেছিলাম, আসলেই কিন্তু আমাদের অধিবৃত্তটি একটি নিম্নমুখী অধিবৃত্ত হয়েছে।